হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন রকম যে অ্যাস্টেবল, মনোস্টেবল, বাইস্টেবল, মাল্টিভাইব্রেটার্স যেগুলো হয় সেগুলো কীরকমভাবে কাজ করে সেগুলো আমি খুব জেনারেল কিছু সার্কিটস দিয়ে দেখিয়েছিলাম। কিন্তু তোমাদের সিলেবাসে যেহেতু আছে যে এগুলোকে অপ অ্যাম্প দিয়ে দেখাতে হবে, তাই আগের একটা ক্লাসে আমি অপ অ্যাম্প কীভাবে কাজ করে সেটাও দেখিয়েছি। এবার আমরা একদম স্ট্রেট কাট সিলেবাসের যেটা আছে সেই পার্টটায় চলে আসি। সেটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প, monostable multivibrator using op amp and bistable multivibrator using op amp। তো এর মধ্যে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। উই অল নো দ্যাট অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর হ্যাজ টু স্টেটস, একটা হচ্ছে একটা হাই স্টেট আমি বলতে পারি আর একটা লো স্টেট বলতে পারি। তো তার মধ্যে অলওয়েজ অসিলেট করে, দ্যাট মিনস ইট অলওয়েজ প্রডিউসেস সাম ওয়েভ লাইক দিস, always it produces some wave, some high state and some low states are there। তো এই যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর এই যে যে একটা সবসময় একটা অসিলেশন প্রডিউস করে, এটার জন্য কিন্তু তার কোনো এক্সটার্নাল কোনো ট্রিগার দরকার হয় না। এক্সটার্নাল কোনো ট্রিগার ছাড়াই এ সবসময় অসিলেট করে চলে। বেসিক্যালি এটা একটা ক্লক পালস দেওয়ার মতো। তো এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরকে অপ অ্যাম্প দিয়ে কীভাবে ডিজাইন করা যায় সেটা হচ্ছে আজকে আমাদের টপিক, এবং সেটা কীভাবে কাজ করে সেইটা আমরা কিন্তু এখন দেখব। তো প্রথমে আমি একটা সার্কিট দেখিয়ে দিই। এটা আমরা যদি অপ অ্যাম্প দিয়ে বানাই তাহলে এটা আমরা এরকমভাবে বানাতে পারবো। এর সঙ্গে একটা রেজিস্টার জুড়বো। একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে যে এইটা হচ্ছে বেসিক সার্কিট, কিন্তু আমাদের যখন অরিজিনালি কাজ করতে হয় তখন এর সঙ্গে আরও কিছু এক্সটার্নাল এলিমেন্টস জুড়তে হয়। তো সেগুলো যখন আমি যখন সিমুলেশন দেখাবো তখন সেই এলিমেন্টসগুলো সেখানে পাবে, বাট এই সার্কিটে হয়তো সেই এলিমেন্টসগুলো অলওয়েজ পাবে না। তো এটা হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, এখানে আর একটা জিনিস লাগবে যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আ ক্যাপাসিটর, বিকজ ইট অ্যাকচুয়ালি ডিটারমাইন্স দ্য টাইমিং অফ দিস সার্কিট, এবং এটাই খুব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই ক্যাপাসিটরটা। আমি এটার নাম দিচ্ছি ভিসি, এটার নাম দিচ্ছি আরএল, আর এটার নাম দিচ্ছি R2 অ্যান্ড এটার নাম দিচ্ছি R1। তো এটা বেসিক্যালি আমার সার্কিট। আচ্ছা, এইটা আর এখানে ধরো আর একটা পয়েন্ট আছে যেটা গ্রাউন্ড করা আছে, এই দুটোর মাঝখানে আমি আউটপুটটা পাবো। মানে এই দুটোর মাঝখানে যদি আমি একটা এলইডি বাল্ব কানেক্ট করি, একটা যদি এলইডি বাল্ব ধরো এর মাঝখানে কানেক্ট করে দিই, তাহলে দেখবো এটা কখনো জ্বলছে আবার কখনো অফ হয়ে যাচ্ছে, এবং সেটা একটা কন্টিনিউয়াস মোডে এই ব্যাপারটা অপারেটেড হচ্ছে। তো এইখান থেকে আমি বেসিক্যালি আউটপুটটাকে মেজার করতে পারবো। তো এইটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প, সেটার একটা ডায়াগ্রাম। তো এটার মধ্যে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আচ্ছা, এটা তো নিশ্চয়ই বুঝতেই পারছো, এটার নেগেটিভ সাইড এটা, পজিটিভ সাইড এটা। এটা কিন্তু একটা পোলার ক্যাপাসিটার, দ্যাট মিনস যেটার কিন্তু পোলারিটি রয়েছে। এমন কিছু ক্যাপাসিটার থাকে যার কোনো পোলারিটি নেই, বাট ফর দিস অপারেশন ইউ শুড ইউজ আ পোলার ক্যাপাসিটার যার কিনা পোলারিটি রয়েছে। ঠিক আছে, তো আমি এই যে রেজিস্টারটা রয়েছে, এই রেজিস্টারটার মধ্যে রেজিস্টারটার দুটো পার্টের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা, সেটাকে আমি ভিইউটি দিয়ে ডিনোট করছি। দিস ভিইউটি ইজ নাথিং বাট আপার থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, আর এই অপ অ্যাম্পটাকে পাওয়ার আপ করার জন্য এখানে আমাদের ভিসিসি, এখানে আমাদের ভি বা গ্রাউন্ড হোয়াট এভার যেটা আমরা বলতে পারি, যেটা আমাদের অ্যাভেলেবেল সেটা আমরা দিচ্ছি। তো এটা আমাদের বেসিক সার্কিট। নাও এইটা হচ্ছে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটা কিনা আমার এই যে একটা যে অসিলেশনটা জেনারেট হচ্ছে এর মধ্যে তো বেসিক্যালি এই পার্টটা আছে, এটা আপার পার্ট, এটা লোয়ার পার্ট। তাহলে এইটার জন্য রেসপন্সিবল যে ভোল্টেজটা, দ্যাট ইজ কল্ড আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, সেটা আমি এখানে এই রেজিস্টারটার অ্যাক্রসে ডিনোট করেছি। ওকে, সো এবার আমরা ডাইরেক্টলি চলে যাই হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। তো এই যে আমাদের এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা এখানেতে ইউজ করা হয়েছে, আমরা অলরেডি জানি যে এটা কিভাবে কাজ করে। তো বেসিক্যালি ফর এই সার্কিট আমি আর নতুন করে বলছি না যে কিভাবে কাজ করে, কারণ আগের ভিডিওটা দেখলেই সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে আমি বলেছি যে একটা ক্যাপাসিটার আছে, এই ভিসি, এটা একটা ক্যাপাসিটার, রাইট? তো এই ক্যাপাসিটারের এগেনস্টে একটা ভোল্টেজ, সেটাকে আমি ভিসি দিয়ে ডিনোট করেছি। তো এই যে ক্যাপাসিটার C1 বা সি হোয়াট এভার আই শুড সে, এই ক্যাপাসিটারটা মানে দুটো স্টেট থাকতে পারে, এটা তো আমরা সবাই জানি। ক্যাপাসিটার কখনো
ফুললি চার্জড হয়ে যায়, যেটাকে আমরা স্যাচুরেটেড স্টেট বলি। সেই স্যাচুরেটেড স্টেটে কি হয়, এর মাঝখান দিয়ে আর কোনো কিছু কন্ডাকশন হয় না, সো ও স্যাচুরেটেড হয়ে যায়, তার মানে ও আর নতুন করে কিছু পাওয়ার ইনপুট নেয় না। আবার আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ডিসচার্জিং স্টেটে কি হয়, যখন এই মানে ওর লাইনের যে পাওয়ারটা সেটা যখন ওর ইন্টারনাল চার্জের থেকে ড্রপ হয়ে যায়, তখন কিন্তু ওর ইন্টারনাল স্টোরড চার্জটাকে লাইনে থ্রো ব্যাক করে। এই জিনিসটাকে আমরা বলি ডিসচার্জিং। সো এই দুটো স্টেট আছে ক্যাপাসিটারের, তো সেই দুটো স্টেটের উপরেই কিন্তু বেসিক্যালি এই যে ওয়েভটা তৈরি হচ্ছে এটা ডিপেন্ডেন্ট। এর মধ্যে একটা আছে লোয়ার, একটা আছে আপার, এটা তো বোঝাই যাচ্ছে। লোয়ারটা হচ্ছে যখন ও ডিসচার্জ হয়ে যাচ্ছে, আর আপারটা হচ্ছে যখন ও আবার একটা মানে সরি ভুল বললাম, লোয়ারটা যখন ও ফুললি চার্জ কন্ডিশনে চলে যাচ্ছে অর্থাৎ স্যাচুরেশনে চলে যাচ্ছে, তখন আর যেহেতু নিজস্ব আর কোনো পাওয়ার গেইন নেই সেহেতু ও ড্রপ হয়ে যাচ্ছে, আবার যখন ডিসচার্জ করছে তখন এটা এরকম চলে আসছে। তো এই হচ্ছে বেসিক এর কনসেপ্ট। তো এর মধ্যে যখন এর আউটপুটটা মানে এটাকে যদি আমি ভিও বা ভি0 হোয়াটএভার অনেক অনেক রকম নামে ডাকে সেটা দিয়ে ডিনোট করি, তাহলে এই ভিওটা যখন আমার স্যাচুরেশন ভোল্টেজে চলে গেছে অর্থাৎ একটা স্যাচুরেটেড আউটপুট আমি পাচ্ছি, সেইখানটাকে যখন অর্থাৎ কিনা যখন ভি0 ইজ অ্যাট ভিস্যাট আর স্যাচুরেশন ভোল্টেজে যখন আছে ফিডব্যাক ভোল্টেজটা, তখন এটাকে বলবো আমরা আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটা কিনা এটার এগেইনস্টে অ্যাক্ট করবে, that is called VUT. Now this VUT can be found out by a ratio of this, ঠিক আছে? তো এইটা বেসিক্যালি আমরা কি পাচ্ছি, এটা VSAT কে যদি আমি R1 আর R1 প্লাস R2 এর একটা রেশিও দিয়ে এটাকে গুণ করি, তাহলে আমি এখানে অ্যাকচুয়াল কত ভোল্টেজটা অ্যাক্ট করছে সেটা বুঝতে পারছি। এটা অবভিয়াসলি খুব চেনা ফর্মুলা, বিকজ দিস ইজ দ্য ফর্মুলা অফ ভোল্টেজ ডিভাইডার। ফ্রম হিয়ার ইউ ক্যান গেট দিস VUT। নাও যখন আমার ডিসচার্জ হচ্ছে অর্থাৎ যখন V0 ইজ অ্যাট মাইনাস ভিস্যাট যদি আমি ওটাকে বলি, অর্থাৎ যখন ডিসচার্জ হচ্ছে তখন কি হচ্ছে, তাহলে সেটা আমাকে লোয়ার থ্রেশহোল্ড বলতে হবে অর্থাৎ VLT কে আমি যদি ডিনোট করতে চাই তাহলে সেটা জাস্ট কি হবে, এটার অপোজিট হবে অর্থাৎ R1 VSAT বাই R1 প্লাস R2। ওকে, জাস্ট এটা রিভার্স হবে। তাহলে এই দুটো এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম যে মানে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ আর লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের ক্ষেত্রে আমরা কি কি পাই। এবার এটা কিভাবে কাজ করছে, এই কাজটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা করবো সেটা হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমার এটা বোঝাতে সুবিধা হবে। এবার যখন আমি এই সার্কিটটাকে বেসিক্যালি পাওয়ার অন করছি, এই সার্কিটটাকে যখন পাওয়ার অন করছি তখন যেটা মানে আমার আউটপুট ভোল্টেজ V0 যদি আমি এটাকে বলি, V0 কি হচ্ছে অটোমেটিক্যালি আইদার ভিস্যাট অথবা মাইনাস ভিস্যাটে সুইং করে যাচ্ছে। যে কোনো একটা স্টেটে তো ওকে থাকতে হবে, তাই ও আইদার ভিস্যাট অথবা মাইনাস ভিস্যাটে সুইং করছে। এবার এই দুটোই যেহেতু অনলি স্টেবল স্টেট, কারণ এর মাঝখানে অন্য কোনো স্টেবল স্টেট আমি দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি না। সো এই দুটোই যদি যেহেতু মানে আর কি অনলি স্টেবল স্টেট, সেই কারণে এইটার জন্য মানে এইটা ইটসেলফ মানে নিজেকে ট্রিগার করছে, এটা কিন্তু কোনো এক্সটার্নাল ট্রিগার দরকার পড়ছে না। তো এইবার আমি ধরে নিচ্ছি যে প্রথমবারে আমি যখন পাওয়ার অন করলাম তখনও প্লাস ভিস্যাট স্টেটে রয়েছে, প্লাস ভিস্যাটে রয়েছে। এইবার যদি ক্যাপাসিটরটা চার্জিং স্টার্ট করে, মানে আমার যদি ফ্লোটা কারেন্টের ফ্লোটা যদি এইরকম হয় এর থ্রু দিয়ে, ঠিক আছে, মানে এরকম ভাবে গিয়ে এরকম যদি আমার কারেন্ট ফ্লোটা হয় অর্থাৎ আমার ক্যাপাসিটরটা চার্জিং হচ্ছে, রাইট? এইবার এই যে আমার এটাকে RL বা RF হোয়াটএভার বলি, এটা ফিডব্যাক রেজিস্টার অ্যাকচুয়ালি, তো এটাকে আমি RF দিয়ে ডিনোট করাটাই বেটার হবে। ওকে, সো যখন এটা এই RF এর থ্রু দিয়ে যখন ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে তখন কি হচ্ছে, এই যে ইনপুট যেটা সেইটার কিন্তু ইনভার্সে ব্যাপারটা ঘটছে। ওকে, তারপরে কি হচ্ছে, যতক্ষণ ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে অর্থাৎ ক্যাপাসিটরের যে ভোল্টেজ ভিসি সেটা যতক্ষণ এই আপার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম, ততক্ষণ কিন্তু এর আউটপুটটা এই ভিস্যাট ভোল্টেজেই থাকছে। কারণ কি, কারণ একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেল আমি যদি ধরে নিই, সেই ভোল্টেজ লেভেলটাই তো এখানে মেনটেন হচ্ছে যতক্ষণ চার্জ হবে,
মানে একটা ভোল্টেজে ড্রপ আছে বেসিক্যালি, এই ড্রপটা যতক্ষণ চার্জ হবে ততক্ষণ তো এটাকে নিতেই থাকবে, আই মিন এখানে এই ড্রপটা তো প্রেজেন্ট থাকবেই। এইবার কি হচ্ছে, যখন ও ফুললি চার্জ হয়ে যাচ্ছে, যখন ও ফুললি চার্জ হয়ে যাচ্ছে, এবার সেইটা কি হবে, চার্জ হওয়ার পর অবভিয়াসলি এটা ক্যাপাসিটর, এবং এখানে যে ভোল্টেজটা ইনপুট দেওয়া হচ্ছে সেই ভোল্টেজটা থেকে স্লাইটলি হায়ার ভোল্টেজে চার্জ হবে, যেহেতু এটা ক্যাপাসিটর। এবার সেই যখন স্লাইটলি হায়ার দেন ভিইউটি হয়ে যাচ্ছে, মানে ভিসি যখন স্লাইটলি হায়ার দেন ভিইউটি হয়ে যাচ্ছে, তখন যেটা হচ্ছে যে ইনপুটটা কিন্তু পজিটিভ ট্রিগারে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ এটা চার্জ নেওয়া বন্ধ করে দিচ্ছে, সেখানে কোনো ড্রপ থাকছে না, এবং তার ফলে আমরা এটা এরকম ভাবে এটাকে রিভার্স করে বলতে পারি যে তখন বেসিক্যালি ফ্লোটা এই রকম হচ্ছে, বিকজ ও একটু হায়ারটা কিভাবে হচ্ছে, ও যদি লাইনে কিছুটা ফিডব্যাক করে তবেই না হচ্ছে। তো সেই কারণে তখন দেখা যাচ্ছে যে এই স্টেটটা চেঞ্জ হয়ে গিয়ে এই স্টেটে চলে আসছে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি হাউ ইট ওয়ার্কস। তারপরে মানে আমি বেসিক্যালি যেটা বললাম না সেটা হচ্ছে যে এইটা তখন ভি সেটে ছিল এই পজিশনটা, মাইনাস ভি সেটে কি হবে এই পজিশনটা, ঠিক আছে। এবার যে আই কারেন্ট যেটা, সেটা ক্যাপাসিটরটাকে আবার কি করছে, 0 ভোল্টে ডিসচার্জ করাচ্ছে। মানে তার কারণটা হচ্ছে এ তো এর থ্রু দিয়ে যখন ফ্লো করছে তখন তো এটা মানে চার্জ ডাউন হচ্ছে, বেসিক্যালি ডিসচার্জিং হচ্ছে। এবার সেইটা হতে হতে ক্যাপাসিটরটা কি হচ্ছে, একটা টাইম পরে আবার 0 ভোল্টে চলে আসছে। মানে যেটা আমার আগে একদম কন্ডিশনটা যেটা ছিল, আবার এটা চার্জিং শুরু করছে আপ টু ভিসেট, এন্ড দেন আবার ওটা যখন ফুললি চার্জ হয়ে যাচ্ছে, স্লাইটলি হায়ার দেন ভিইউটি হয়ে যাচ্ছে, তখন আবারও ফিডব্যাক করছে। সো দিস ওয়েভ অ্যাকচুয়ালি কন্টিনিউস, এটা চলতেই থাকছে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এবার এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এর ক্যাপাসিটরটা যেটা রয়েছে, সেই ক্যাপাসিটরটার ভ্যালু যত বেশি হবে তত চার্জিং টাইম বেশি হবে, যত চার্জিং টাইম বেশি হবে তত এই যে এই টাইমিংটা অর্থাৎ টাইম পিরিয়ডটা তত বেশি হবে, রাইট। যত চার্জিং টাইম বেশি হবে তত কিন্তু টাইম পিরিয়ডটা বেশি হতে থাকবে, যত টাইম পিরিয়ড বেশি হতে থাকবে তত কিন্তু কি হবে, তত কিন্তু এই জিনিসটা আমার মানে এর ফ্রিকোয়েন্সিটা তত কিন্তু আমার স্লো হতে থাকবে। ওকে, আবার যদি আমি কম ভ্যালুর ক্যাপাসিটর ইউজ করি, তাড়াতাড়ি চার্জ হবে, তাড়াতাড়ি ডিসচার্জ হবে, তার ফলে এটা কি হবে, এটা অনেকটা স্পিডি ফ্রিকোয়েন্সিতে চলে আসবে, টাইম পিরিয়ডটা অনেক কমে যাবে, তার ফলে অনেক স্পিডি ফ্রিকোয়েন্সিতে চলে আসবে। দিস ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন দিস ভ্যালু অফ সি। তাই আমাকে যদি একটা অসিলেটর ডিজাইন করতে হয় অফ সাম একদম একটা কিছু মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, তাহলে আমাকে এই সি এর ভ্যালুটাকে নিয়ে কনসার্ন দিতে হবে। ওকে, তার জন্য কিছু নির্দিষ্ট ইকুয়েশনস রয়েছে, আমি শিওর নই এগুলো তোমাদের আছে কিনা সিলেবাসে। একটা বিরাট বড় ইকুয়েশন রয়েছে, বাট আই উইল প্রোভাইড ইট ইন ইওর নোটস অ্যাকচুয়ালি। মানে প্রত্যেকটা টাইম পিরিয়ডের এগেনস্টে সি এর ভ্যালুটা কিভাবে ডিপেন্ডেন্ট, সেটার একটা মানে একটা বড় ফর্মুলা আছে, যেটা আলটিমেটলি এইরকম কিছুতে এন্ড আপ করে, যে টাইম পিরিয়ড ইকুয়াল টু সামথিং 2RC। আচ্ছা, এখানে পুরোটা ধরবে না, এটা লগ কিন্তু, ঠিক আছে, অ্যাবসলিউট লগ 1 বিটা 1 মাইনাস বিটা। নাও হোয়াট ইজ দিস বিটা? আচ্ছা, এখানে ব্র্যাকেট টেক্সটটা দিয়ে ফেললাম। এই বিটা হচ্ছে বেসিক্যালি R2 R1 প্লাস R2, অর্থাৎ এইটা এই রেশিওটাকে আমরা বিটা দিয়ে বলছি, R2 R1 প্লাস R2, এইটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করছি, বিটা ইজ ইকুয়াল টু দিস। তো এটা একটা বড় প্রুফ রয়েছে, ঠিক আছে। সেই প্রুফটা বা মানে যেটাকে আমরা প্রুফ বলবো না, ইটস নট আ প্রুফ, এটা অ্যাকচুয়ালি ডিডিউস আছে। তো সেটা তোমাদের সম্ভবত নেই, আমি জাস্ট যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলে রাখি, সেটা হচ্ছে যে হোয়াট এভার এক্সপেরিমেন্টস উই উইল শো, আমি যে কারণে আগের দিন দেখিয়ে দিয়েছি LM741 বলে যে আইসিটা রয়েছে, সেই LM741 এর পিন আউটটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, কিভাবে তার ভেতরে অপ অ্যাম্পটা থাকে, হ্যাঁ, সেটার কোন পিনের সঙ্গে কোনটা কানেক্টেড, আই অলরেডি শোড দ্যাট। সো এখানেতে আমি যতগুলো সিমুলেশন দেখাবো, দে উইল বি ডান অ্যাকচুয়ালি ইউজিং দ্যাট LM741 আইসি। তো আমরা এবার একটুখানি সিমুলেশনটা দেখে নিই।
সো এখানে আমার যে ওই ডেজায়ার্ড যে অ্যাকচুয়ালি সার্কিটটা সেটা এখানে ডিজাইন করা আছে, একটু জাস্ট আলাদা হয়তো লাগছে, বাট আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কি। এটা হচ্ছে আমার এটাকে পাওয়ার আপ করার জন্য আমি যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি 12 ভোল্টে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার বেসিক্যালি ভোল্টেজ ডিভাইডারটা। এখানে আমি একটা মানে সেম অ্যামাউন্টের ভোল্টেজ ডিভাইডার রেখেছি, মানে R3ও মানে বেসিক্যালি এইটাও 100 ওহমস, এইটাও 100 ওহমস, একটা কারণ আছে সেটা। আর এখানে এইটা হচ্ছে আমার ফিডব্যাক রেজিস্টার, যেটা সেই ফিডব্যাক রেজিস্টারটা আমি এখানে দিয়েছি। এই হচ্ছে আমার ক্যাপাসিটারটা। তো দেখা যাচ্ছে এখানে আমি একটা 0.5 মিউ এফ এর ক্যাপাসিটার ইউজ করেছি, আর এর সঙ্গে আমি একটা অসিলেটর যোগ, এটা হচ্ছে আমার আউটপুট চ্যানেল। এবার আউটপুট চ্যানেলটাতে আমি একটা রেজিস্টার দিয়ে একটা এলইডি জয়েন করিয়েছি, জাস্ট টু শো ইউ দ্য আউটপুট ইন ফিজিক্যাল ফর্ম, যে ওই যে অফ অন একটা ওয়েভ দেখতে পাবো, সেই ওয়েভটাকে আমি ফিজিক্যালি দেখতে পারবো। অবভিয়াসলি ইউ ক্যান সি, যদি এক্স্যাক্টলি এই সার্কিটটা তোমরা ব্রেডবোর্ডে তৈরি করো, তাহলে যদি ঠিক এক্স্যাক্টলি এই ভ্যালুর জিনিসগুলো তোমরা ইউজ করো, তাহলে কিন্তু এই এলইডিটাকে তোমরা অফ অন হতে দেখবে, জাস্ট লাইক আ ক্লক পালস, অর্থাৎ যেটাও তৈরি করবে। এগেন সেটাকে আরেকবার ভেরিফাই করার জন্য আমরা এখানে একটা অসিলেটর লাগিয়েছি, এই অসিলোস্কোপ লাগিয়েছি। অসিলোস্কোপে আমরা ওয়েভটা দেখতে পারবো, আউটপুট এর থেকে যে আউটপুট ওয়েভটা পাচ্ছি, অর্থাৎ V0 যেটা আমরা পাচ্ছি বেসিক্যালি, সেটা আমি এ চ্যানেলে দিয়েছি। এ চ্যানেলে এর আউটপুটটা আমরা দেখতে পাবো। তো আমরা এটাকে অন করছি। তো এখানে আমি যখন অন করছি, জাস্ট এলইডিটা আশা করি দেখা যাচ্ছে। এলইডিটা কি হচ্ছে, এলইডিটা কিন্তু অফ অন হচ্ছে, এবং সেই অনুযায়ী এখানে আমি যে আউটপুটটা, সেই আউটপুটটা যদি ট্যালি করি, তাহলে বুঝতে পারবো যে অফ অনটা কেন হচ্ছে। তার কারণ এই যে এই পার্টটা আমার কি, এটা হচ্ছে আমার যখন ভি স্যাটে থাকছে তখন, আর এটা যখন মাইনাস ভি স্যাটে থাকছে তখন, এই দুটোর জন্য এই দুটো রেসপন্সিবল। এবার এখানে আমার দেখতে পাচ্ছি যে একটু ট্যাপার্ড রয়েছে বিকজ অফ দ্য চার্জিং অফ দ্য ক্যাপাসিটর অলসো। এটা একটা আইডিয়াল সার্কিট নয়, সেই কারণে এখানে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি হোয়াট আই এম সিইং, যে এটা কিন্তু দুটো স্টেটের মধ্যে কিন্তু কি করছে, দুটো স্টেটের মধ্যে টগল করছে, অলওয়েজ দুটো স্টেটের মধ্যে নিজেকে মানে অলওয়েজ অসিলেট করছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক অফ অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস আমি দেখাবো, যেটা টাইমিং চেঞ্জের কথা আমি বলছিলাম, সেই টাইমিং চেঞ্জের কথাটা দেখাবো। এই এলইডিটা কতটা তাড়াতাড়ি জ্বলছে বা নিচ্ছে, এটা যদি কেউ মনে রাখে, বা এটা অ্যাকচুয়ালি কতটা এর মানে কিরকম দেখতে এই ফ্রিকোয়েন্সিটা, এটা যদি কেউ মনে রাখে, তাহলে এটা বোঝা তার পক্ষে সুবিধা হবে। আমি জাস্ট এটাকে একবার অফ করছি। আমি এর ভ্যালুটাকে চেঞ্জ করে 0.5 থেকে এটাকে আমি 2 মিউ এফ করে দিচ্ছি। 2 মিউ এফ করে দিলে কি হবে, বেসিক্যালি আমি এর চার্জিং টাইম, মানে বেসিক্যালি এর আমি ভ্যালুটা বাড়িয়ে দিলাম, তার ফলে চার্জিং টাইমটা বাড়িয়ে দিলাম। তার ফলে আমার ওয়েভটা বা এর যে ব্লিঙ্ক প্যাটার্ন, তার কি চেঞ্জ হয় সেটা আমরা এবার দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে এর ব্লিঙ্ক প্যাটার্নটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এ অনেকক্ষণ বেশি টাইম ধরে জ্বলছে এবং অনেক বেশি টাইম ধরে অফ থাকছে। এবং লাইকওয়াইজ আমার কিন্তু যে ওয়েভটা, সেই ওয়েভটার কিন্তু শেপটা যে খুব একটা চেঞ্জ হয়েছে আমরা বলবো না, প্যাটার্নটা সেম রয়েছে, বাট দ্য টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি ভ্যারিড, সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। এবং এই যে স্লোপিংটা আসছে, আমি আগেই বলেছি চার্জিং এবং ডিসচার্জিং এর জন্য যে স্লোপিংটা আসছে ডিউ টু দ্য এফেক্ট অফ দ্য ক্যাপাসিটার। তো তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা যদি ওই ক্যাপাসিটারটার ভ্যালুটাকে ভ্যারি করাই, তাহলে কিন্তু আমাদের এই চার্জিং এবং ডিসচার্জিং যেটা আছে, সেই টাইমিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার ফলে কিন্তু আমার এই যে ফ্রিকোয়েন্সি যেটা, অর্থাৎ টাইম পিরিয়ড যেটা, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প। আশা করি এটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা থাকে, ইউ ক্যান অলওয়েজ রাইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স। অলসো ইউ ক্যান SMS মি থ্রু হোয়াটসঅ্যাপ, অর ইউ ক্যান ডাইরেক্টলি মেল মি। ঠিক আছে, আমি কিন্তু সেটা সবসময় অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকবো। নেক্সট আমরা যেটা করাবো, দ্যাট ইজ দ্য মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। ওকে।